30,000 সৈন্য কারবালায় ঘিরে ফেলেছিল হুসাইন হুজুরকে। আর হুজুর কতজন ছিলেন? বেশিরভাগ রিওয়ায়াতে 72 জন। কতজন? 72 জন ছেলে পুলে। বললো মাথা নত করো, বায়াত হও। বলে না, বায়াত আমি হব বাতিলের কাছে, যেটা হক হক, যেটা ভুল ভুল। মাথা নত করলেন না, এই মাথা নত করলেন না, গর্দান কাটিয়ে দিলেন, গর্দান কাটিয়ে দিলেন। জাহির ভাবে এজিদ তাকত পেয়ে গেল, কিন্তু আসল হাকিকাতে হুসাইন হুজুরকে আমার আল্লাহ সেরা বানিয়ে দিলেন। একবার জোরে বলেন। হক আর বাতিল, ইমাম সাহেব হক, হক ইমাম আর শাহাদাত মিলে মিলে, ইমাম আর শহীদ শাহাদাত কি একসাথে একসাথে। ওমরে ফারুক ইমাম শহীদ, উসমান গানি ইমাম শহীদ, আলী হুজুর ইমাম শহীদ, হযরত হাসান হুজুর ইমাম শহীদ, হুসাইন হুজুর ইমাম শহীদ, ইমামে আজম আবু হানিফা ইমাম শহীদ, ইমামে শাফি ইমাম শহীদ, ইমামে মালিক ইমাম শহীদ, ইমামে আহমদ বিন হাম্বল ইমাম শহীদ। ইমামত আর শাহাদাত একসাথে। তুমি হক পথে থাকবে, তাকতবর লোকেরা তোমাকে মেরে দেবে, আর ইমামত জান দিয়ে দেবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে। দুটো সাগর মিলার কারণে কুরআন বলছেন দুটো জিনিস তৈরি হয়েছে। কটা? দুটো। ওইখানে সূরা রহমানে আছে দুটো জিনিস, একটা হয়েছে মতি আর একটা হয়েছে মারজান। একটা মতি তৈরি হয়েছে আর একটা কি তৈরি হয়েছে? মারজান। মারজান দেখতে লাল, মতি দেখতে সবুজ। আপনি মতি যদি খালেস মতিকে দেখেন আলোতে, একটু সবুজ ভাব থাকে, আর মারজান লাল ভাব থাকে। মতি থেকে মুরাদ হাসান, যিনাকে বিষ খাইয়ে শহীদ করা হয়েছিল, আর মারজান থেকে মুরাদ হুসাইন, যিনি কারবালায় খুন দিয়ে গর্দান দিয়ে শহীদ হয়েছিল। তো দুটো নদী মিলেছে, মিলার কারণে দুটো পাথর, দুটো সাগর মিলেছে, মিলার কারণে আমার আল্লাহ দুটো নিয়ামত দান করেছেন। হাসান দিয়েছেন আর একটা হুসাইন দিয়েছেন। জোরে বলেন। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর নাম আল্লাহ রেখেছেন। রাসূলের নাম কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। নবীর আগে কারো নাম মুহাম্মদ ছিল না। হুজুর পাকের নাম রাখার আগে কারো নাম, গোটা পৃথিবীতে কারো নাম মুহাম্মদ রাখা হয়নি, হুজুরই প্রথম। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, আল্লাহ মুহাম্মদ নাম রেখেছেন। আর নবীর চাহাত হাসান হুসাইন, হাসান হুসাইনের নামটাও আল্লাহ রেখেছেন। নবীর নাম আল্লাহ রেখেছেন, হাসান হুসাইনের নাম আমার আল্লাহ রেখেছেন। প্রথমে যখন হাসান হুজুর হলো, পৃথিবীতে 3টে বাচ্চা 6 মাস পেটের মধ্যে থাকার পরে দুনিয়ায় এসেছে। একটা ঈসা রুহুল্লাহ আম্মাজান মারিয়ামের পেটের মধ্যে 6 মাস ছিলেন, আর একটা মারিয়ামের পেটের মধ্যে 6 মাস ছিলেন, আর হযরত হাসান হুজুর ফাতেমা হুজুরের পেটের মধ্যে 6 মাস ছিলেন, আর একটা হুসাইন হুজুর ফাতেমা হুজুর পেটের মধ্যে 6 মাস ছিলেন। আল্লামা ইকবাল বলছেন, আল্লামা ইকবাল বলছেন, মারিয়াম আলাইহিস সালাম এক নিসবাতে আজিম, এক নিসবাতে আজিম। কি নিসবাত? ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারিয়াম, এই নিসবাতে ঈসার আম্মা মারিয়াম, তাই তিনি আজিম, তিনি বড়। আর ফাতেমা তিনি অনেক নিসবাতে আজিম। 1 নম্বর, তিনি রাসূলুল্লাহর বেটি ফাতেমা আজিম, তিনি আলী হুজুরের পত্নী আজিম, তিনি হাসান হুসেনের আম্মা আজিম। হে নবীর উম্মত উম্মতিরা, মারিয়াম 1 নিসবাতে বড়, ফাতেমা 3 নিসবাতে বড়, ফাতেমা 3 নিসবাতে বড়। আমার আল্লাহ পাক আম্মা ফাতেমাকে, হাসান হুজুর 6 মাস ছিলেন, হুসাইন হুজুর 6 মাস ছিলেন, পরস্পর আল্লাহ দুনিয়ায় দুটো বাচ্চা দিল দান করলেন। হাসান হুজুর হুসাইন হুজুর দুনিয়ায় এলেন, 6 মাস পেটের মধ্যে ছিলেন। হাসান হুজুর হুসাইন হুজুরের নাম হযরতে আলী হুজুর রাখলেন, প্রথমটার নাম রাখলেন হযরতে হামজা, আলী হুজুরের চাচার নামে নাম রাখলেন। আর দ্বিতীয়টা নিজের ভাই মানে হুসাইন হুজুরের চাচা জাফর হুজুরের নামে নাম রাখলেন। বড়টার নাম রাখলেন হামজা, ছোটটার নাম রাখলেন জাফর। হাসান হুজুরের নাম রাখলেন হামজা, হুসাইন হুজুরের নাম রাখলেন জাফর। হামজার জাফর নাম রাখা হয়েছে
দুই বাচ্চার দুটো নাম রাখা হয়েছে। আল্লাহ জিবরাইল পাঠিয়ে রাসূলুল্লাহকে খবর দেন, রাসূলুল্লাহকে খবর দেন। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ খবর পাঠিয়েছেন, আল্লাহ খবর পাঠিয়েছেন, নাম আল্লাহর পছন্দ হয় নাই, নাম পাল্টাতে হবে, আল্লাহ বাচ্চাদের নাম রাখবে। যেন হবে না সুবহানাল্লাহ। নবীর নাম আল্লাহ রেখেছে, আল্লাহর চাহাত, নবীর চাহাতের নামও আল্লাহ রেখেছে। কি নাম রাখলেন? বড়টার নাম রাখলেন হাসান, আর ছোটটার নাম রাখলেন হুসাইন। 700 বছর আইয়ামে জাহিলিয়াতের যুগের আগে, 700 বছর ইতিহাস, কারো বাপ তার ছেলের নাম হাসান হুসাইন রাখেন। পৃথিবীর কোনো নামই হাসান হুসাইন নামই ছিল না। যেমন এহিয়া আলাইহিস সালামের নাম আল্লাহ কোরআনে বলেছেন, এর আগে এহিয়া কারো নাম ছিল না, সূরা মারিয়ামে আছে এহিয়া নাম। এর আগে হযরত জাকারিয়া সাল্লাম এহিয়া চাইলেন না, আল্লাহ বলেন ঠিক আছে আমি তোমাকে এহিয়া দিলাম, নাম এহিয়া রাখলাম। এই নাম এহিয়া নামটা পৃথিবীতে আর আগে কোনোদিন রাখা হয়নি, প্রথম নাম। হাসান হুসাইনের হুজুরের নাম প্রথম নাম, হাসান হুসাইনের নাম বলেন প্রথম। সাহাবারা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইনের নাম প্রথম নাম হাসান হুসাইন, এ নাম কোথা থেকে এলো? এ নাম কোথা থেকে এলো? কিছু হলো না কি গো? এ নাম কোথা থেকে এলো? হুজুর বললেন এ নাম জান্নাত থেকে এসেছে। কোথা থেকে এসেছে? জান্নাত থেকে। হুজুর জান্নাতের কিসের নাম? জান্নাত থেকে মানে জান্নাতের ঝর্ণার নাম, জান্নাতের দরজার নাম, জান্নাতের নাম? হুজুর বললেন জান্নাতে কিছুর নাম নয়, আল্লাহ জান্নাতেও এটাকে লুকিয়ে রেখেছিলেন। কোথায় লুকিয়ে রেখেছিলেন? আমার আল্লাহ পাক, হুজুর পাক বললেন যে আমার আল্লাহ পাক হাসান হুসাইনের নাম হুসনের পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। নবীর নাম হামদের পর্দার মধ্যে আল্লাহ লুকিয়ে রেখেছিলেন। হাম থেকে মুহাম্মদ, হুসন থেকে হাসান হুসাইন। একবার জোরে বলেন সুবহান। সৌন্দর্যের পর্দার মধ্যে, প্রশংসার পর্দার মধ্যে আল্লাহ তার চাহাতের নাম হামদের পর্দায় লুকিয়ে রেখেছিলেন, আর আল্লাহ তার চাহাতদের নাম হুসনের পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, হাসান হুসাইন দুনিয়ায় আসবেন, আল্লাহ হাসান হুসাইনকে দুনিয়ায় পাঠাবে, দুনিয়ায় আসবে, নবীর চাহাত হবে। আল্লাহ আগে থেকেই জানেন আমাদের তিনটে কাল, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আল্লাহ পাকের একটা কাল যেটা হয়ে গেছেন, অতীত আল্লাহ জানেন, ভবিষ্যৎ আল্লাহ জানেন, বর্তমান আল্লাহ জানেন। আল্লাহ সব জানেন, বর্তমান যেটা হয়েছে জানে, যেটা হবে জানে। আল্লাহ জানতেন আমার চাহাত রাসূলুল্লাহ, আমার নবীর চাহাত হাসান হুসাইন হবে। আল্লাহ হাসান হুসাইনকে আল্লাহ পাক নবীর চাহাত বানাবেন, আমার আল্লাহ জানতেন। তাই হাসান হুসাইনকে দুনিয়ায় পাঠাবেন, আমার আল্লাহ পাক দুনিয়ায় তাশরীফ নিয়ে আসবেন। আমার আল্লাহ হাসান হুসাইনের তাশরীফ দুনিয়ায় আল্লাহ পাক নিয়ে আসবেন, আমার আল্লাহ হাসান হুসাইনকে দুনিয়ায় পাঠাবেন। দুনিয়ায় আসতে গেলে কি দরকার? একটা বাপ দরকার, একটা মা দরকার। আমার আল্লাহ পাক বাপ হিসাবে শেরে খুদা আলীকে বাছাই করলেন, মা হিসাবে ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ বাছাই করলেন। যারা হবে না সুবহানাল্লাহ? বাপ আলী আল্লাহ বাছাই করলেন, মা ফাতেমাকে আল্লাহ বাছাই করলেন। বাপ আলী হবে, মা ফাতেমা হবে। কার মা? হাসান হুসাইনের মা। কার বাপ? বাপ আলী, মা ফাতেমা, হাসান হুসাইনের আম্মা, হাসান হুসাইনের আব্বা। যেন পৃথিবীর মানুষ বলে হ্যাঁ ফাতেমার মতন ফাতেমা নেই, আলীর মতন আলী নেই। যারা হবে না সুবহানাল্লাহ? আল্লাহ সবসময় জানতেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আমার আল্লাহ পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাসান হুসাইনের আব্বা হবে, এটা আল্লাহ পাক আলী হুজুরের জন্মের আগে জানে। এজন্য আমার আল্লাহ পাক যখন আলী হুজুরের আম্মার নাম ফাতেমা, আলী হুজুরের আম্মার নাম কি? তিনার নামও ফাতেমা। যখন আলী হুজুরের আম্মা যান পেটের মধ্যে আলী হুজুরকে রেখে দিয়েছেন, আল্লাহ পাকের কাবা তওয়াফ করছিলেন, আল্লাহর কাবা তওয়াফ করছিলেন। আলী হুজুরের আম্মা পেটে বাচ্চা নিয়ে
আল্লাহ পাকের কাবা তওয়াফ করছিলেন। কাবা তওয়াফ করতে করতে হঠাৎ করে সিচুয়েশন এমন আল্লাহ পাক করে দিলেন, হঠাৎ করে কাবা তওয়াফ করতে করতে পেটের মধ্যে বেদনা আরম্ভ হয়ে গেল, পেটের মধ্যে বেদনা আরম্ভ হয়ে গেল। আম্মা বুঝতে পারলেন এবার আমার বাচ্চা দুনিয়া আসবে, কি হবে কি হবে কি হবে। তাড়াতাড়ি করে আল্লাহ পাকের কাবা ঘর খুলে দেওয়া হলো। আম্মা কাবা ঘরের মধ্যে ঢুকলেন, দরজা লেগে গেল, কাবার ভিতরে আলী হুজুরের জন্ম হয়ে গেল। কি আলী? যে আলী আল্লাহর ঘরে জন্ম হয়েছে, যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে আলী হুজুরের জন্ম, এটা চিন্তা করে দেখতে পারেন, এটা ভাবতে পারেন। ওখানে তো অনেক কিছু আছে, পর্দা ঘিরে দিতে পারতো, কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ চাইলেন যে হাসান হুসাইনের বাপ আমার ঘরে পয়দা হবে। আল্লাহর কাবা, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। আল্লাহ পাক গোটা মানব মণ্ডলীর জন্য প্রথম ঘর তৈরি করেছে কাবা। ওই ঘরের ভিতরে আলী হুজুরের জন্ম হলো। দুজনের জন্ম আল্লাহর কাবায় হয়েছিল। একটা আলী, আরেকজনের নাম আমার ঠিক খেয়াল পড়ছে না, আমার খেয়াল পড়ছে না, একটু তাহকিক করলে খুঁজলে পাওয়া যাবে। আমার দুজনের জন্ম হয়েছিল, এটা খেয়াল আছে। হঠাৎ করে আল্লাহ বলাচ্ছেন, বলছি তো আলী হুজুরের জন্ম আল্লাহর কাবায় হয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? গোটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আলী হুজুরের জন্ম আল্লাহর কাবায় হয়েছে। এটা কি ছোট কথা? কে দিলেন? কে কোথা জন্মাবে, কে কোথায় হবে, কে কেমন ছেলে পাই, কে ঠিক করে? আল্লাহ। মুসলমান, আলী হুজুরকে আল্লাহ ঠিক করলেন যে আলী হুজুর আমার ঘর কাবায়। কেন? আলী হুজুর তো আল্লাহর বাঘ। হ্যাঁ, আল্লাহ বলেছে আলী আমার বাঘ, যেটা হবে না সুবহানাল্লাহ। আসাদুল্লাহ বলেছেন আল্লাহ, আলী আল্লাহর বাঘ। কে বলেছে? আল্লাহ জিব্রাইল পাঠিয়েছে, রাসূলুল্লাহর কাছে এসে বলেছে হুজুর আল্লাহ খবর পাঠিয়েছে, আলী বলে আলীর ব্যাপারে আল্লাহ বলেছে আলী আল্লাহর বাঘ, জোরে হবে না সুবহানাল্লাহ। আলী আল্লাহর বাঘ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আমার আল্লাহ পাক আলী হুজুরকে বাছাই করলেন। আর ফাতেমা, আম্মা ফাতেমাকে আমার আল্লাহ বাছাই করলেন। বাপ আল্লাহর ঘরে বাইতুল্লাহতে তেলো, বাপ বাইতুল্লাহতে জন্মগ্রহণ করলো, আর মা হাবিবুল্লাহর ঘরে জন্মগ্রহণ করলো। যেটা হবে না সুবহানাল্লাহ। জেনে রেখে দেবেন, হুসাইন হুজুর শুধু একটা নাম নয়, হুসাইন হুজুর আমাদের ঈমান। হুসাইন হুজুর আমাদের কি? ঈমান। তো হুজুরের একটু আলোচনা করি। হুজুর পাক বলেছেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, ওমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হুসাইনকে মহাব্বত করবে, রাসূলুল্লাহ বলেন সে আমাকে মহাব্বত করবে। যে আমাকে মহাব্বত করবে সে আল্লাহকে মহাব্বত করবে। যে আল্লাহকে মহাব্বত করবে আল্লাহ তাকে জান্নাত দেবে। অতএব একটু হুসাইন হুজুরের কথা বলি, আলোচনা। এর মধ্যে অনেক নিয়ামত আমরা পাবো, এর মধ্যে অনেক শিক্ষা আমরা পাবো, আহলে বায়াতের মহাব্বত আমরা পাবো, আসহাবে রাসূলের মহাব্বত আমরা পাবো। আমরা ইনশাআল্লাহ আখেরাতে নাজাতের একটা জারিয়া পাবো। কারণ হুজুর পাক বলেছেন, আমার আহলে বায়াতের উদাহরণ কিস্তি নূহের মতো। কিস্তি, নূহ আলাইহিস সালাম যে কিস্তি তৈরি করেছিল, যারাই কিস্তিতে ছিল তারাই নাজাত হয়ে গেছে, আল্লাহর আযাব থেকে বেঁচে গেছে। আমার আহলে বায়াত কিস্তি নূহের মতন, যারাই আহলে বায়াতের সাথে থাকবে আল্লাহ তাদেরই নাজাত দান করে দেবে। আহলে বায়াত কিস্তি নূহ, আসহাবে রাসূল আসহাবা কান নুজুম। সাহাবারা তারার মতন, তারারা রাস্তা দেখায়, নৌকায় চেপে তারা রাস্তা দেখে দেখে আমরা আল্লাহ পাকের আযাব গজব থেকে নাজাত পাবো, বলেন ইনশাআল্লাহ। তাই একটু তিনাদের আলোচনা করার জন্য একটা কুরআন শরীফের আয়াত আল্লাহ পাক আমার জুবান দিয়ে পাঠ করিয়েছেন, হুজুর পাকের নালায়ন পাকের ওসিলায় পাঠ করেছে। যে আয়াতে আল্লাহ পাক আমাদের ঘরে একটা বিষয় বুঝাচ্ছেন।
আমরে ইলাহি কি, আল্লাহ পাকের আমর কি, আল্লাহ পাক কিভাবে ঘটনা ঘটায়। আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন। আল্লাহ পাকের আমর হচ্ছে যখন আল্লাহ ইরাদা করেন শায়ের। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন আল্লাহ পাকের আমরে ইলাহি হচ্ছে ইজা আরাদা শাইআন, যখন কোনো শায়ের ইরাদা করেন। শায় কাকে বলে? মানুষ একটা শায়, মানুষ একটা শায়। সমস্ত মানুষকে আলামে ইনসানিয়াত বলা হয়। রু একটা শায়, একটা রু একটা শায়। সমস্ত রুকে আলামে আরওয়া বলা হয়। জেন একটা শায়, সমস্ত জেনকে আলামে জিন্নাত বলা হয়। মালায়েকা একটা শায়, সমস্ত মালায়েকাকে আলামে মালাকুত বলা হয়। মানে এটা একটা শায়, এটা একটা কি শায়। সমস্ত শায় এরকম কোটি কোটি ফিরিয়ে যাচ্ছে, তাকে একটা আলাম বলা হয়। তো আল্লাহ যখন কোনো শায় তৈরি করেন, সে জমিন হতে পারে, আসমান হতে পারে, পাহাড় হতে পারে, পর্বত হতে পারে, যে কোনো জিনিস, আল্লাহ বলছেন ইজা আরাদা শাইআন, যখন আমি ইরাদা করি কোনো শায়ের, আইয়াকুল লাহু, আমি শুধু এটুকুন বলি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেই শায়টা আল্লাহ তৈরি করে দেন। জোরে বলেন সুবহান। এই বুঝলেন আপনারা? আমার আল্লাহ পাক তিনি বলছেন যে কেমন করে সব তৈরি হয়। আল্লাহ বলছেন যখন আমি ইরাদা করি কোনো শায়, ইরাদা করার সাথে সাথে আমি বলি কুন, আর কুন বললে ফায়াকুন কি হয়? তৈরি হয়ে যায়। ফায়াকুন তৈরি হয়ে যায়। তাহলে আল্লাহ কুন বললে তৈরি হয়, কুন না বললে তৈরি হয় না। এবার চিন্তা করেন যখন আল্লাহ কুন কি করে তৈরি হয়? কুন কি করে হয়? কাফ আর নুন যখন মিলে কুন কি করে হয় বলেন? কুন, কাফ আর নুন মিললে কুন হয়। যখন কাফ আলাদা ছিল আর নুন আলাদা ছিল, যখন কুন ছিল না, কুন ছিল না, তখন কে ছিলেন? আল্লাহ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুই ছিল না, আমার আল্লাহ একা ছিলেন। সময় ছিল না, ওটাও একটা শায়। ওয়াক্ত ছিল না, ওটাও একটা শায়। আল্লাহ সময় তো আল্লাহ তৈরি করেছেন, ওয়াক্ত আল্লাহ তৈরি করেছেন, জামানা আল্লাহ তৈরি করেছেন, কাল আল্লাহ তৈরি করেছেন, সব কিছুকে আল্লাহ তৈরি করেছেন। কিভাবে তৈরি হয়েছে? কাফ আর নুন মিলে কুন। যখন কাফ আলাদা নুন আলাদা, আল্লাহ একা ছিলেন। কে ছিলেন? আল্লাহ। কেউ ছিল না, কিছুই ছিল না। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক একা ছিলেন, কিছুই ছিল না। আমার আল্লাহ পাক ইরাদা করলেন। কি ইরাদা করলেন? তৈরি করব। আল্লাহ ইরাদা করলেন আমি তৈরি করব। এখন আমার আল্লাহ পাক সব তো তৈরি করেছেন। প্রশ্ন, আল্লাহ পাক প্রথম কি তৈরি করলেন? সব কিছু কে তৈরি করেছে? আল্লাহ। তাহলে ধরেন এই প্যান্ডেলটা তৈরি করেছে, প্যান্ডেলওয়ালা তো প্যান্ডেল তৈরি করেছে, এর একটা শুরু তো হয়েছে যে কোনো কোণ থেকে। প্রথম সাবল্যের যে কোনো জায়গায় একটা মেরেছে তো। তাহলে আল্লাহ পাক সব কিছু তৈরি করেছে। উদাহরণ তো মেলে না, নওজুবিল্লাহ, বুঝাবার জন্য বলছি। তাহলে আল্লাহ পাক তো প্রথম একটা শুরু করেছে, যে এই সৃষ্টি থেকে শুরু করলাম। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কি তৈরি করলেন? কি তৈরি করলেন? আমার আল্লাহ পাক কি তৈরি করলেন? ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইজা আরাদা শাইআন, আমার আল্লাহ শায় তৈরি করেছেন। কি শায় তৈরি করেছেন? ইজা আরাদা শাইআন, যখন আল্লাহ ইরাদা করেন তৈরি করার, তাহলে আল্লাহ প্রথমে ইরাদা করেছেন, তারপরে তৈরি করেছেন।
ইরাদা কাকে বলে, ইরাদা চাওয়াকে বলে। আমি ইরাদা করি আমার ছেলে যেন ডক্টর হয়ে যায়, ওটারই বাংলা করেন। আমি চাই আমার ছেলে যেন ডক্টর হয়ে যায়, আমি চাই আমার মেয়েটার যেন ভালো জায়গায় বিয়ে শাদী হয়ে যায়, আমি চাই আমার আব্বা যেন হায়াত দারাজ হয়ে যায়, আমি চাই আমার মায়ের যেন হায়াত দারাজ হয়ে যায়। হে নবীর উম্মত উম্মতিরা, আমরা যেটাকে চাই সেটাকে আমরা পছন্দ করি, আমরা যেটাকে চাই সেটাকে আমরা ভালোবাসি, আমরা যেটাকে চাই সেটাকে আমরা পিয়ার করে। হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমার আল্লাহ ইজা আরাদা শাইয়ান, আল্লাহ চাইলেন শেখে, যেটাকে আল্লাহ পছন্দ করেন, যেটাকে আল্লাহ ভালোবাসেন। প্রশ্ন, আল্লাহ যেটাকে প্রথম তৈরি করলেন ওটাকেই আল্লাহ সবচেয়ে বেশি চান, আল্লাহ ওটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ ওটাকে সবচেয়ে বেশি প্যার করেন। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ইরাদা করলেন, চাইলেন, তার চাহাতকে আল্লাহ প্রথমে অন্য কিছুই তৈরি করেন নাই, আল্লাহ পাক তার প্রথমে তার চাহাতকে আমার আল্লাহ তৈরি করলে। আল্লাহ আল্লাহর চাহাতকে তৈরি করলেন। কি চাহাত ওটা পরে বলছে। আল্লাহ তার চাহাতকে তৈরি করলেন, আল্লাহ পাক তার চাহাতকে তৈরি করলেন। আমাদের দিলে অনেক চাওয়া আছে, কথা ঠিক না বেঠিক বলে? কিন্তু এই চাওয়ার মধ্যে একটা সেরা চাওয়া আছে। মেয়ের বিয়ে হয়ে যাক ভালো জায়গায়, এটা একটা চাওয়া। দুতলা ঘর করব, এটা একটা চাওয়া। ছেলেটা পড়াশোনা করুক, এটা আমার একটা চাওয়া। নাতিপুতারা বড় হোক, এটা আমার একটা চাওয়া। ক্যান্সার হয়েছে ভালো হয়ে যাক, ওটা একটা চাওয়া। আমাদের চাওয়া অনেক, তার মধ্যে একটা সেরা চাওয়া আছে না নেই? এখন যদি আল্লাহ পাক আপনাকে অপরচুনিটি দেয় যে বলো কি চাও, একটা চাও আমি তোমাকে দেবো, আপনি তখন ঘর চাইবেন? বলেন, আপনি কি তখন ঘর চাইবেন? আপনি কি তখন আপনার বাপের হায়াত চাইবেন? আপনি কি তখন আপনার ক্যান্সার ভালো হওয়া চাইবেন? আপনি কি চাইবেন যে আমার রোগা মানুষ আমি মোটা হয়ে যাই, এই চাইবেন না? আপনার দিলের মধ্যে যেটা সবচেয়ে সেরা চাওয়া, আপনি তো চাইবেন যে আল্লাহ আমি আপনার দিদার চাই। যেটা হবে না সুবহানাল্লাহ? এটাও তো এক ধরনের চাওয়া, এটাও তো চাওয়া আমাদের। তাহলে আমাদের চাওয়ার মধ্যে একটা সেরা চাওয়া আছে। আল্লাহ চেয়েছেন চাঁদ হয়েছে, আল্লাহ চেয়েছেন সূর্য হয়েছে, আল্লাহ চেয়েছেন জমিন হয়েছে, আল্লাহ চেয়েছেন আসমান হয়েছে, আল্লাহ চেয়েছেন হুর গেলেমান হয়েছে, আল্লাহ চেয়েছেন আদম শফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ হয়েছে, আল্লাহ চেয়েছেন জমিন আসমান হয়েছে। কিন্তু আল্লাহর চাওয়ার মধ্যে একটা সেরা চাওয়া আছে, ওই চাওয়াটাকে আল্লাহ প্রথম তৈরি করেছে। ওটা আল্লাহ প্রথম তৈরি, আল্লাহ প্রথম তৈরি। আল্লাহ সব পারেন, কিন্তু আল্লাহ পাক প্রথম তিনার সেরা, আল্লাহ পাকের সেরা চাওয়া, ওর থেকে বড় চাওয়া আল্লাহ নেই। আল্লাহর সেরা চাওয়া আল্লাহ চেয়েছেন। মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধ উম্মতিরা, আমরা আমাদের চাওয়াকে দিলের মধ্যে লুকিয়ে রাখি। আল্লাহ পাক জিসম থেকে পাক, আল্লাহ পাক জিসম থেকে পাক। তিনি আকারও নয়, তিনি নিরাকারও নয়। আল্লাহ আকারও নয়, আল্লাহ নিরাকারও নয়। আকার নিরাকারের সৃষ্টিকারীওয়ালা হচ্ছে আমার আল্লাহ। অনেকে বলে আল্লাহ নিরাকার, এটা ভুল কথা। খবরদারের উপরে ঈমান আনবেন না। জেনে রেখে দেবেন, যে জিনিসটা সৃষ্টি হয়ে গেছে সেটা কোনোদিন স্রষ্টা হতে পারে না। আকারের সৃষ্টি আছে, নিরাকারের সৃষ্টি আছে। আল্লাহ পাক আকারের সৃষ্টি করেছে, এটা হচ্ছে জুনায়েদকে দেখেন, এটা হচ্ছে আকার। আল্লাহর আকার তৈরি করেছে। যেমন মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা, হাওয়া, এর কোনো আকার নেই, এর কোনো আকার নেই। ভালোবাসার কোনো আকার নেই, অন্তরের ব্যথার কোনো আকার নাই, দুঃখ কষ্টের কোনো আকার নাই। তাহলে নিরাকারও আল্লাহ তৈরি করেছেন। নিরাকার যখন আল্লাহ তৈরি করে ফেলেছেন, মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধ উম্মতিরা, আমাদের অনেক চাওয়া আছে। আমরা আমাদের চাওয়া
দিলের মধ্যে লুকিয়ে রাখে। আল্লাহ আকারও নয়, আল্লাহ নিরাকারও নয়, আল্লাহ আকার থেকে পাক, আল্লাহ নিরাকার থেকে পাক, আল্লাহ জেসেম থেকে পাক। আমার আল্লাহ পাক তিনি তিনার চাওয়াকে আমরে ইলাহির পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। ইন্নামা আমরুহু, আল্লাহ পাক আমরে ইলাহির পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। আমার আল্লাহ পাক আমরে ইলাহির পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন তার চাওয়াকে। কিছুই ছিল না, আল্লাহ একা ছিলেন। আমার আল্লাহ ইরাদা করলেন, আল্লাহ চাইলেন যে আমি আমার চাহাতকে প্রকাশ করব, আমি আমার চাহাতকে তৈরি করব, আমি আমার চাহাতকে প্রকাশ্যে নিয়ে আসব। আমার আল্লাহ পাক ওই সময়তে, আমার আল্লাহ পাক ওই সময়তে বললেন কোন, কি বললেন কোন, কুন মানে হও, কুন মানে হও, ফায়াকুন হয়ে যায়। কিছুই যদি না থাকতো, আল্লাহ কাকে বললেন এবার হয়ে যাও? কিছুটা একটা ছিল আমরে ইলাহির পর্দার মধ্যে, আল্লাহর চাহাতকে আল্লাহ পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। আমার আল্লাহ পাক পর্দা সরালেন, বললেন হয়ে যাও, বলার সাথে সাথে হয়ে গেলেন। এ নবীর উম্মত উম্মতিরা কি হয়েছেন? আকামাওয়ালা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ পাক প্রথম কি তৈরি করেছেন? হুজুর বললেন, আউওয়ালা মা খালাকাল্লাহু নূরে, আমার আল্লাহ পাক সকলের আগে সকলের প্রথমে আমি রাসূলুল্লাহ আমার নূর তৈরি করেছে। আমার আল্লাহ পাক সমস্ত কিছুর আগে আমার রাসূলুল্লাহকে তৈরি করেছে। আমার হুজুর পাককে আল্লাহ পাক তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রাসূলুল্লাহকে চাহাত তৈরি করলেন। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, আল্লাহর মহব্বত রাসূলুল্লাহ, আল্লাহর ভালোবাসা রাসূলুল্লাহ, আল্লাহর পিয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক হাবিবুল্লাহকে তৈরি করে আমার আল্লাহ পাক এটা সমস্ত মানুষকে জাহির করে দিলেন, সমস্ত মানুষকে জানিয়ে দিলেন আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। এবার কেউ যদি আল্লাহকে চায়, আল্লাহর চাহাতকে চাইতে হবে। এবার যদি কেউ আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসাকে ভালোবাসতে হবে। এবার যদি কেউ আল্লাহকে পেতে চায়, আল্লাহর পিয়ারকে পেতে হবে। এবার যদি কেউ আল্লাহর কাছে যেতে চায়, রাসূলুল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ শর্ত করে দিলেন, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, আল্লাহকে পেতে গেলে চাহাতকে পেতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, ঘোষণা হয়ে গেল, ঘোষণা হয়ে গেল, আল্লাহ যদি কেউ পেতে চায় নবী পেতে হবে। যে নবী পাবে না সে আল্লাহ পাবে না, আর যে নবী পেয়ে যাবে সে আল্লাহ পেয়ে যাবে। যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, অনেক বড় কথা, সময় সংক্ষেপের দিকে খেয়াল করে আমি বিস্তারিত আর নিয়ে যাব না। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, এর মধ্যে কি কারো সন্দেহ আছে? আল্লাহ সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসে। আল্লাহ নবীকে হাবিব বানিয়েছেন। কি বানিয়েছেন? হাবিব। আর হুজুর বলেছেন, আনা ওয়ালা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর হাবিব। কেউ খলিল, কেউ কলিম, কেউ সফি, হ্যাঁ, কেউ খলিফা, কেউ নবী, হুজুর হাবিব। কেউ নবীউল্লাহ, কেউ সফিউল্লাহ, কেউ জবিউল্লাহ, কেউ খলিফাতুল্লাহ, হুজুর পাক হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, এটা আমাদের ঈমান। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাক কুরআন শরীফে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব বলে দাও, যারা আমাকে পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমার সঙ্গে ইশক লড়াতে চায়, তারা যেন তোমার কাছে যায়। তারা যদি তোমার কাছে যায়, তোমার ইত্তেবা অনুসরণ যদি করে, তাদের আর আমার কাছে আসতে হবে না, আমি নিজে তাদের ঘরে আমার মাহবুব বানিয়ে নেব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুহিব থেকে শুরু হয়েছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব এসেছে। তুহিব তুমি ভালোবাসো, ইউহিব আল্লাহ ভালোবাসে। আপনি নবীর কাছে যান, আল্লাহকে ভালোবাসতে চাও, নবীর কাছে যাও, আল্লাহ তোমাকে ভালোবাসবে।
জেনে রেখে দেবেন, তুহিব্বু থেকে ইহুব্বুতে দলিল বেশি। তুহিবে তুমি ভালোবাসো, আর ইহুব্বিতে আল্লাহ ভালোবাসে। জোরে হবে না সুবহানাল্লাহ? তুহিব তখনই ইউহিব হবে যখন আপনি রাসূলুল্লাহকে ভালোবাসবেন। এক সেকেন্ডেই আল্লাহ পুরা পাল্টে দেবে। তুমি ভালোবাসতে চাইছিলে, আল্লাহ তোমাকে ভালোবাসবে। তুমি আল্লাহকে পিয়ার করবে, আল্লাহ তোমাকে পিয়ার করবে। মাঝখানে যদি রাসূলুল্লাহর তোমার মহব্বত ভালোবাসা থাকে, তাহলে আল্লাহ তিনার চাহাত ঘোষণা করে দিয়েছেন যে আমার চাহাত রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, দলিল হয়ে গেল, এস্টাবলিশ হয়ে গেল, ভিত হয়ে গেল, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এটা কনফার্ম, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এর মধ্যে সন্দেহের অবকাশ নেই। নবী না পেলে কোনোদিন আল্লাহ পাওয়া যাবে না। নবীকে পেতে হবে, নবীকে পেতে হবে। আমি শুধু একটা উদাহরণ দিয়ে বলে দিয়ে যাই, একটা উদাহরণ দিয়ে বলে দিয়ে যায় আমার আল্লাহ রাসূলুল্লাহকে কতটা ভালোবাসে, কতটা প্যার করে, কতটা খেয়াল করে, কতটা মহব্বত করে। হে নবীর উম্মত উম্মতিরা, উদাহরণ তো অনেক, উদাহরণ তো অনেক। একটা উদাহরণ দিয়ে যায়, ধরেন কোনো ইমাম সাহেব কিংবা কোনো হুজুর পীর সাহেব, কোনো মাওলানা সাহেব, মুফতি সাহেব একসাথে খাওয়া দাওয়া করছে। তার চাহাতের লোক আছে, তার মহাব্বতের মানুষ আছে, তার ভালোবাসার লোক আছে। খাওয়া দাওয়া মিটে গেল দুপুরবেলায়, এবার মহাব্বতের মানুষ বলতে আরম্ভ করে, যাও খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সব একটু ফাঁকে চলে যাও, হুজুর একটু ঘুমাবে, বলে না বলেন, পীর সাহেব একটু ঘুমাবে, মাওলানা সাহেব একটু, আলেম সাহেব একটু আরাম করবে, তোমরা সরে যাও। হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে একথা কারা বলে? একথা হুজুরের মুরিদরা বলে। একথা কারা বলে? পীর সাহেবের মুরিদরা বলে। এ মুসলমানের ছেলেরা, উদাহরণ মেলে না, ঈমান নষ্ট হয়ে যাবে। শুধু আমি আপনাদের বোঝাবার জন্য বলছি। 1 তারিখে সাহাবা হুজুররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে খাওয়ার জন্য গিয়েছে, একসাথে খেতে বসেছে। খাওয়া হয়ে যাওয়ার পরেতে সাহাবারা বাড়ি যায় না, বসে বসে ওখানে গল্প করছে, বসে বসে ওখানে কথাবার্তা বলছে। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া হয়েছে, সাহাবা হুজুরদের খাওয়া হয়েছে, খাওয়া হয়ে যাওয়ার পরেতে তারা তখনও বাইরে বেরোচ্ছে না। আমার আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে বললেন, এক্ষুনি বেরিয়ে যাও, আমার হাবিবুল্লাহ আরাম করবে। যারা হবে না সুবহানাল্লাহ? এবার আন্দাজা লাগিয়ে নেন যে আল্লাহ পাক কত রাসূলুল্লাহকে ভালোবাসে। কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। তাহলে এর মধ্যে আর কোনো সন্দেহ আছে? এবার চলেন আমরা সবাই রাসূলুল্লাহর কাছে যাই, আমার হুজুর পাকের কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা এসেছি, হুজুর উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমরা খবর পেলাম আল্লাহ পেতে গেলে আপনাকে দরকার, কেন আপনি আল্লাহর চাহাত, আপনি প্রথম সৃষ্টি, আল্লাহ আপনাকেই প্রথম তৈরি করেছেন। হুজুর আল্লাহ পেতে গেলে আপনাকে দরকার, আপনি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ আপনারও কি কোনো চাহাত আছে? কি হুজুর আপনারও কি কোনো চাহাত আছে? আল্লাহর চাহাত তো রাসূলুল্লাহ। জি আসে, আল্লাহর চাহাত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হুজুরেরও তো চাহাত থাকতে পারে। আমি যদি এই নাতিটাকে যদি একটা কান মুলে দিই, ওনার নানাকে যদি বলি মহব্বত করি, জীবনে পাবো? আরে বলেন আপনি, ওনার মহব্বত পাবো? ওনার চাহাত তো ওটা, ওনাকে ভালোবাসতে গেলে ওনার চাহাতকেও ভালোবাসতে হবে। চাহাত ছাড়া মাহবুব পাওয়া যাবে না। শর্ত, তুমি আমাকে মহব্বত করবে, আমার বেটাকে গাল পারবে? হবে না। তুমি আমাকে মহব্বত করে আমার বেটিকে গালাগালি করবে? হবে না। তুমি নানাকে মহব্বত করে নাতিকে মহব্বত হবে? হবে না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনারও কি কোনো চাহাত আছে? কিতাবের মধ্যে এসেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, হাদিস পাকের মধ্যে এসেছে 1 তারিখে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, সাহাবা হুজুরাও নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, হুজুর পাক ইমামতি করছেন, সাহাবা হুজুরা মুক্তাদি হয়ে হুজুর পাকের মুবারক পুস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করছে। এমন অবস্থাতে নামাজ ঠিকঠাক চলছিল, নামাজ পড়তে পড়তে হঠাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদাতে গেলেন, হঠাৎ করে দেখা যায় হুজুর পাক সেজদা থেকে আর মাথা তোলেন নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা তোলেন নাই। সাহাবা হুজুরাও সেজদায়, ইমাম সাহেব আল্লাহু আকবার সেজদায় পড়েছেন, মুক্তাদিরাও সেজদায় পড়ে আছে, সাহাবা হুজুরাও হুজুর পাকের সাথে সেজদায় পড়ে আছে। 1 বার হয়ে গেল, 2 বার হয়ে গেল, তাসবিহ 3 বার হয়ে গেল, 5 বার হয়ে গেল, 10 বার হয়ে গেল, 12 বার হয়ে গেল, 20 বার হয়ে গেল। তাসবিহ সাহাবারা পড়ে যাচ্ছে, সুবহান রাব্বিয়াল আলা পড়েই যাচ্ছে, কিন্তু মাথা তুলছে না, হুজুর পাকের ওখান থেকে মাথা উঠছে না। এতক্ষণ মাথা নত করে সেজদার মধ্যে আছে, সাহাবাদের অন্তরের মধ্যে ভয় পয়দা হয়ে গেল। যিনি বর্ণনা করছেন বলছেন সাহাবাদের অন্তরের মধ্যে ভয় পয়দা হয়ে গেল। কি ভয় পয়দা হয়ে গেল? দুশমনরা এসে কিছু ক্ষতি করে ফেললো নাকি নামাজ অবস্থায়, হুজুর পাকের কোনো ক্ষতি করে ফেললো নাকি? আর সাহাবাদের মনের মধ্যে ভয় হলো, হুজুর পাক মাথা তুলছে না কেন, হুজুর পাকের কিছু হয়ে গেল নাকি, আল্লাহ মাফ করেন, হুজুর কেন মাথা তুলছে না? এমন অবস্থাতে এক এক সাহাবা এক এক রকম ভাবছে। একজন সাহাবা মনে মনে করেছে যে মনে হচ্ছে হুজুর পাক আল্লাহু আকবার বলে মাথা তুলে নিয়েছে, আমি শুনতে পাইনি। এই না মনে করে মাথাটা তুলে যখনই দেখছে তাকে সবাই সেজদায় পড়ে আছে, উনি মনে করেছেন যে মাথা তুলে নিয়েছে, আমি বুঝতে পারিনি। মাথা তুলে যখনই দেখার ইচ্ছা করেছে তাকে সবাই সেজদায় পড়ে আছে। তখন উনি মনে মনে চিন্তা করলেন যে মাজরা কি, হুজুর পাক কেন মাথা তোলে নয়? যখনই মাজরা কি জানার জন্য হুজুর পাকের নজর দিয়েছে হুজুর পাকের দিকে, যখনই হুজুর পাকের দিকে নজর দিয়েছে দেখে হুসেন হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুষ্ট মুবারকের উপরে বসে আছে। হুসেন হুজুর বসে আছে বলে হাবিবুল্লাহ মাথা তোলে না। যারা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর পাক মাথা তোলেন না। হ্যাঁ, অনেক কথা ব্যাখ্যা করলে তো অনেক কিছু ব্যাখ্যা হয়। নামাজ পড়তে হবে কার খেয়ালে? যেটা বলে নামাজ পড়তে হবে কার খেয়ালে? 5টা হালত আছে। কটা? আল্লাহর সঙ্গে বান্দার তাল্লুকের 5টা হালত আছে। সুলুক লিল্লাহ, সুলুক বিল্লাহ, সুলুক ফিল্লাহ, সুলুক ইলাল্লাহ, সুলুক মা আল্লাহ। সবচেয়ে উঁচু যে মাকামটা আল্লাহর সঙ্গে বান্দার, সেটা সুলুক মা আল্লাহ, যেখানে আর কিছু থাকে না, শুধু আল্লাহ। হুজুর পাক বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য কি? নামাজ মিরাজ। এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো, আর আল্লাহকে দেখতে যদি না পাও মনে মনে করবে আল্লাহ তোমাকে দেখছে। এটা আমাদের জন্য। হুজুর পাক যখন নামাজ পড়তেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকাম পার হয়ে রাসূলুল্লাহ আল্লাহর দিদারে চলে যেতেন। হুজুরের জিসম মসজিদে পড়ে থাকতো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ আল্লাহর দিদারে চলে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সাহাবাদের একটা দুটো নয়, বহু হাদিস পাকের মধ্যে এসেছে, সাহাবারা বলছে যখন আজান হয়ে যেত হুজুর পাককে আমরা চিনতে পারতাম না। কি? সাহাবারা বলছেন যখন আজান হয়ে যেত রাসূলুল্লাহকে দেখে আমরা চিনতে পারতাম না, আর হুজুর পাক আমাদের চিনতে পারতেন না। খুব ভালো করে বোঝেন। আবু হুরায়রা হুজুর, আমার মুফতি আজম মেজলা হুজুর গেল এই হাদিসটা বর্ণনা করেছেন। আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, আবু হুরায়রা হুজুর বলছেন যে 1 তারিখে আমি হুজুর পাকের সাথে কথা বলছিলাম। আবু হুরায়রা হুজুর হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ম্যানেজার। চাল ডাল তরি তরকারি হিসাব আবু হুরায়রা হুজুর রাখতেন। হুজুর পাকের অনেক
বিবি সাহেব আমাদের অনেক আম্মা যান, তো কার বাড়িতে চাল ডাল কি লাগবে না লাগবে হিসাব কার কাছে থাকতো? আবু হুরায়রা বলে আমি এই সব কথা বলছিলাম, বাড়াচ্ছ কেন? আমি এই সব কথা বলছিলাম, হঠাৎ করে আজান হয়ে গেল। যখনই আজান হয়ে গেল আমি হুজুর পাককে দেখে আর চিনতে পারিনি, হুজুর পাকও আমাকে আর দেখে চিনতে পারেনি। সঙ্গে সঙ্গে যে হুজুর পাক মসজিদের মধ্যে ঢুকে গেল। তাহলে নামাজের হাল এরকম ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হুজুর পাক সেজদা দিচ্ছে, সুলুক মা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিচ্ছেন। হুজুর পাক একদিন বাড়ির মধ্যে আছেন, আম্মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আম্মা আয়েশা সিদ্দিকার কাছে, আম্মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর কাছে গেলেন, হুজুর দেখে বললেন মানান্তি, কে তুমি? উনার আয়েশা বলে কে তুমি? হুজুর সুলুক আল্লাহর খেয়ালে হয়ে গেছে, কে তুমি? বলে আনা আয়েশা তো ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা। হুজুর বলে মান আয়েশা? বলে আয়েশা বিনত আবু বকর ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন মান আবু বকর? বলে ইবনে আবু কুয়াফা ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন মান আবু কুয়াফা? আয়েশা ভুলে গেছে, আবু বকর ভুলে গেছে, আবু বকর হুজুর আব্বা আবু কুয়াফাকে ভুলে গেছে। আম্মা আয়েশা বুঝতে পারলেন যে হুজুর পাক আমাদের খেয়ালে নেই, হুজুর আল্লাহর খেয়ালে আছে। মাথায় ঢুকছে সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় আছেন, পিঠে কে বসে আছে? হুসাইন হুজুর। তাহলে হুজুর তো উঠছেন না কেন? হুজুর উঠছেন না কেন? উঠলে তো হুসাইন হুজুর পড়ে যাবে। তা হুজুর পাক সারা পৃথিবীতে যত আল্লাহর সৃষ্টি আছে নবীর মতন সেজদা কেউ দিতে পারবে? বলেন না। হুজুর পাকের সেজদার মতন কারো সেজদা আছে? হুজুর পাক সেজদা দিচ্ছেন, হুসাইন হুজুর পিঠের মধ্যে বসে আছে, আর হুজুর পাক মাথা তুলছে না। কেন মাথা তোলে না? হুসাইন হুজুর পড়ে যাবে। তার মানে কি হুজুর সেজদাতে আছেন, জুবান আল্লাহ তাসবিহ পড়ছে, দিল কিন্তু বলছে হুসাইন আমার পিঠের ওপরে আছে। যেটা হবে না সুবহানাল্লাহ। নামাজ শেষ হলো, নামাজ শেষ হলো, নামাজ শেষ হওয়ার পরে হুসাইন হুজুরকে কোলের মধ্যে নিলেন। অন্য রেওয়ায়েতে এসেছেন দু ভাইকেই কোলের মধ্যে নিলেন। তখন কোনো সাহাবা জিজ্ঞাসা করলেন হুজুর হুসাইন কি খুব ভালো আপনার মহব্বত? হুসাইনকে কি আপনি খুব ভালোবাসেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জুবানে বলেছিলেন তুমি আমাকে মহব্বতের কথা বলো। আজকে থেকে আমি বলে দিলাম হুজুর পাকের কথা এটাই, এটাই হচ্ছে দলিল। হুজুর পাকের কথা এটাই হচ্ছে শরিয়াত। হুজুর পাকের কথা এটাই হচ্ছে আইন। হুজুর পাকের কথা এটাই আল্লাহ পাকের আইন। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর শরিয়াতের লাকির খিচে দিলেন, হুজুর শরিয়াতের দড়ি টেনে দিয়ে বলে দিলেন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, আমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, আমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ, মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি, আমান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ, আমান আবগাজাল্লাহ আমান আবগাজাল্লাহ আদখালাহুন নার। আমার আল্লাহ পাকের হাবিব ওই সময় বলে দিলেন শোনো শোনো শোনো, যে হুসাইনের সঙ্গে বুগজাদাবাত রাখবে সে আমার সঙ্গে বুগজাদাবাত রাখবে, যে আমার সাথে বুগজাদাবাত রাখবে মানে হুসাইনের হুজুরের সাথে যারা খারাপ ব্যবহার করবে সে নবীর সাথে খারাপ ব্যবহার রাখবে, যে নবীর সাথে খারাপ ব্যবহার রাখবে সে আল্লাহর সাথে খারাপ ব্যবহার রাখবে, যে আল্লাহর সাথে খারাপ ব্যবহার রাখবে সে আল্লাহ পাকের জাহান্নামায় দাখিল হয়ে যাবে, জাহান্নামায় নিক্ষেপ হয়ে যাবে। আর যে হুসাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে সে আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তো তিনার মহব্বত বলে দিলেন, হুজুর পাক তিনার মহব্বত বলে দিলেন। আল্লাহর মহব্বত রাসূলুল্লাহ আর হুজুর পাকের মহব্বত হাসনাইন হুজুর কেবলা। একবার জোরে বলেন সুবহান। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, হুসাইনকে মহব্বত করলে নবীর মহব্বত পাবে। আর ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমাকে মহব্বত করবে সে আল্লাহকে মহব্বত করবে। তাহলে নবীর মহব্বত ছাড়া আল্লাহর মহব্বত পাওয়া অসম্ভব। নবীর মহব্বত ছাড়া আল্লাহর মহব্বত পাওয়া অসম্ভব। আর হুসাইন হুজুরের মহব্বত ছাড়া নবীর মহব্বত পাওয়া অসম্ভব।
আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হুসাইন দরকার। আল্লাহর চাহাত রসুলুল্লাহ, রসুলুল্লাহর চাহাত হাসান হুসাইন হুজুর কেবলা গণ, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি উঠেই বলেছি, হুসাইন হুজুর শুধু একটা নাম নয়, হুসাইন হুজুর আমাদের ঈমান। নবীর মহব্বত কি শুধু কথা, না নবীর মহব্বত আমাদের ঈমান? আরে জোরে বলেন। আল্লাহর মহব্বত কি শুধু একটা কথা, না আল্লাহর মহব্বত আমাদের ঈমান? জোরে বলেন। ঈমান। আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কি করেছেন বলেন? শর্ত দিয়েছেন। কি শর্ত দিয়েছেন? আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মোমেন, আল্লাহ বলে দিয়েছেন যারা মোমেন। আপনারা কারা? জোরে বলেন। মোমেনের নিচে কি আছে? কাফের। মোমেনের নিচে ঈমান আল্লাহকে মোমেন বলে। আর যাদের ঈমান নেই তারা কি? বেঈমান, বেঈমান, তাদের ঈমান নেই। আল্লাহ শর্ত দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা মোমেন হয়, আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আসাদ্দুনের ব্যাখ্যা এসেছে, এক কথাই বুঝাবার জন্য বলছি, সময় সংক্ষেপ, যারা নিজের জান আল্লাহর জন্য কুরবান করে দেয়। এবার আপনারা সবাই বলেন, আপনারা কি নিজের জানের থেকে বেশি আল্লাহকে ভালোবাসেন? জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন, নিজের জানের থেকে বেশি ভালোবাসেন? কারণ আপনারা কে? মোমেন। তা হুজুর আল্লাহ বলছেন কুরআন শরীফে যে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মোমেন হচ্ছে তারা যারা আল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসে। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হুজুর পাক বুখারী শরীফের মধ্যে হাদিস পাক এসেছে, হুজুর পাক বলছে লা ইউমিনু আহাদুকুম, একজনও মোমেন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না সে আমাকে মহব্বত করছে, মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তার ছেলে পুলে, তার বাপ মা এবং সমস্ত মানুষের থেকে বেশি। অন্য রিওয়ায়াতে মিন নাফসির কথা বলা হয়েছে, নিজের জানের থেকেও বেশি মহব্বত না করলে সে মোমেন হতে পারবে না। তাহলে আল্লাহ শর্ত দিচ্ছেন, আমাকে মহব্বত করতে গেলে, এই আমাকে মোমেন যারা আমাকে জানের থেকে বেশি মহব্বত করে। আর হুজুর পাকও বলেছেন, শর্ত দিয়েছেন, মোমেন যারা জানের থেকে বেশি মহব্বত করে। কথা ঠিক না বেঠিক বলেন? তা আল্লাহও বলছেন আল্লাহকে জানের থেকে বেশি মহব্বত করতে হবে। আর আমার নবী পাকও বলছেন নবী পাককে জানের থেকে বেশি মহব্বত করতে হবে। এখন প্রশ্ন, আমরা কাকে আগে মহব্বত করব? আল্লাহকে না নবীকে? কেন আল্লাহ বলেছেন সবচেয়ে, নবীর কথা আল্লাহ বলেননি, আল্লাহ বলেছেন সবচেয়ে বেশি আমাকে মহব্বত করতে। আর হুজুর পাকও আল্লাহর কথা বলেননি, সবচেয়ে বেশি আমাকে মহব্বত করতে হবে। তা আমরা কোন দিকে যাব? কোন দিকে যাব? এই আয়াতের মধ্যে, এই হাদিস পাকের মধ্যেই আল্লাহ বলেছেন। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক শর্ত দিয়েছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মোমেন তারা আল্লাহকে জানের থেকে বেশি মহব্বত করে। তার মানে মোমেন করতে পারবে না। আল্লাহকে মহব্বত করতে গেলে মোমেন হতে হবে। খ্রিস্টান মহব্বত করতে পারবে না। আল্লাহকে মহব্বত করতে গেলে আল্লাযীনা আমানু মোমেন হতে হবে। ইহুদিন আল্লাহকে মহব্বত করতে পারবে না। আল্লাহকে মহব্বত করতে গেলে ঈমান শর্ত। যার ঈমান নেই সে আল্লাহকে কোনোদিন মহব্বত করতে পারবে না। যারা মুনাফিক তারা আল্লাহকে মহব্বত করতে পারবে না। যারা মুশরিক তারা আল্লাহকে কোনোদিন মহব্বত করতে পারবে না। আল্লাহকে মহব্বত করতে গেলে মোমেন হতে হবে। মোমেন যারা তারা মহব্বত করবে। আল্লাহ না করেন, আমরা এখানে বসে আছি, আমাদের মধ্যে কেউ যদি মোমেন না থাকে সে আল্লাহকে জানের থেকে বেশি মহব্বত করতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহকে মহব্বত করতে গেলে মোমেন হতে হবে। মোমেন আল্লাহকে মহব্বত করতে গেলে মোমেন হতে হবে। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাদিসের দিকে দেখেন, হুজুর পাক বলেছেন লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ পাকের হাবিব বলছেন একজনও মোমেন হতে পারবে না। আল্লাহকে মহব্বত করতে গেলে মোমেন হতে হবে। আর হুজুর পাক বলছে মোমেন হতে পারবেই না যতক্ষণ না সে আমাকে মহব্বত করছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে যদি আমরা মোমেন হয়
মোমেন হওয়ার পরে আল্লাহকে মহব্বত করতে পারবো, সুযোগ পাবো। আর মোমেন হতে গেলে হুজুর বলছেন নবীকে মহব্বত করতে হবে। যদি আমরা মোমেন হতে চাই, নবীকে মহব্বত করতে হবে, নবীকে জানের থেকে বেশি মহব্বত করতে হবে। আমরা যখন জানের থেকে বেশি নবীকে মহব্বত করব, তখন আমরা মোমেন হয়ে যাব। আর যখন মোমেন হয়ে যাব, আল্লাহকে মহব্বত করার সুযোগ পাবো, আল্লাহকে মহব্বত করার সুযোগ পাবো। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে শর্ত, নবীর মহব্বত পেলে আমরা আল্লাহর মহব্বত করার সুযোগ পাবো। আর নবীর মহব্বত পেতে গেলে হুজুর পাক শর্ত দিয়েছে, হাসান হুসাইনের মহব্বত করতে হবে। যারা হাসান হুসাইনকে মহব্বত করবে তারা নবীকে মহব্বত করবে, যারা নবীকে মহব্বত করবে মোমেন হবে, যারা মোমেন হবে তারা আল্লাহকে মহব্বত করার সুযোগ পাবে। যারা হবে না সুবহানাল্লাহ। আপনারা এই বাচ্চাটাকে ছাড়েন না, সব বাচ্চার দিকে তাকাচ্ছেন কেন? কি সমস্যা? ও যা পারে করুক, ওর দিকে তাকাবেন, আমার দিকে তাকান। ওকে খোলা ছেড়ে দেন না, ও একটু বাচ্চা ছেলে করুক না, যা পারে করুক। শুনছেন আপনারা? আল্লাহ, আল্লাহ রসুল, নবী পেলে আল্লাহ পাবো, নবীর মহব্বত আল্লাহর মহব্বত, আর হাসান হুসাইনের মহব্বত আল্লাহ। তাহলে শর্ত হয়ে গেল তো? শর্ত হলো না হলো নি বলেন? তাহলে আল্লাহ তার চাহাত নবী, সেই নবী পাককে কি সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন বলেন। নবীর তুলনা আছে? নবীর তুলনা আছে? হ্যাঁ, হুজুরের নাসাল, হুজুরের বংশ, হুজুরের গোত্র, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, সব দিক থেকে হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো নাকি? হুজুরের নাসালে হুজুরের পাকের মতন কেউ আছে? তুলনা আছে? কারণ আল্লাহ নবীকে চাহাত করেছে, হুজুরের নাম, হুজুরের সমস্ত কিছু সবচেয়ে সেরা। তাই তো? তাহলে আল্লাহ তার চাহাত নবী সবচেয়ে বড় করেছে। কি মনে হয় নবীর চাহাত হাসান হুসাইন ছোট করবে? আমার আজ বুঝতে পারছেন আপনারা? আল্লাহর চাহাত রসুলুল্লাহ, তাই তো আল্লাহ রসুলুল্লাহকে সবচেয়ে বড় করেছে। তাই রসুলুল্লাহর শর্ত, আল্লাহ পেতে গেলে নবী শর্ত, নবী পেতে গেলে হাসান হুসাইন শর্ত। তাহলে যদি এইরকমভাবে বলি হাসান হুসাইন পেলে আল্লাহ পাওয়া যাবে, তাহলে হাসান হুসাইনও তো এক ধরনের শর্ত হয়ে যাচ্ছে। তাহলে হাসান হুসাইন হুজুরকেও তো আল্লাহ পাক সেরাভাবে তৈরি করবে। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাসান হুসাইন দুনিয়ায় আসবেন, আল্লাহ হাসান হুসাইনকে দুনিয়ায় পাঠাবে, দুনিয়ায় আসবে, নবীর চাহাত হবে। আল্লাহ আগে থেকেই জানেন আমাদের তিনটে কাল, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আল্লাহ পাকের একটা কাল যেটা হয়ে গেছেন, অতীত আল্লাহ জানেন, ভবিষ্যৎ আল্লাহ জানেন, বর্তমান আল্লাহ জানেন। আল্লাহ সব জানেন, বর্তমান যেটা হয়েছে জানে, যেটা হবে জানে। আল্লাহ জানতেন আমার চাহাত রাসূলুল্লাহ, আমার নবীর চাহাত হাসান হুসাইন হবে। আল্লাহ হাসান হুসাইনকে আল্লাহ পাক নবীর চাহাত বানাবেন, আমার আল্লাহ জানতেন। তাই হাসান হুসাইনকে দুনিয়ায় পাঠাবেন, আমার আল্লাহ পাক দুনিয়ায় তাশরীফ নিয়ে আসবেন। আমার আল্লাহ হাসান হুসাইনের তাশরীফ দুনিয়ায় আল্লাহ পাক নিয়ে আসবেন, আমার আল্লাহ হাসান হুসাইনকে দুনিয়ায় পাঠাবেন। দুনিয়ায় আসতে গেলে কি দরকার? একটা বাপ দরকার, একটা মা দরকার। আমার আল্লাহ পাক বাপ হিসাবে শেরে খুদা আলীকে বাছাই করলেন, মা হিসাবে ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ বাছাই করলেন। যারা হবে না সুবহানাল্লাহ। বাপ আলী আল্লাহ বাছাই করলেন, মা ফাতেমাকে আল্লাহ বাছাই করলেন। বাপ আলী হবে, মা ফাতেমা হবে। কার মা? হাসান হুসাইনের মা। কার বাপ? বাপ আলী, মা ফাতেমা, হাসান হুসাইনের আম্মা, হাসান হুসাইনের আব্বা। যেন পৃথিবীর মানুষ বলে, হ্যাঁ ফাতেমার মতন ফাতেমা নেই, আলীর মতন আলী নেই। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ সবসময় জানতেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাসান হুসাইনের আব্বা হবে, এটা আল্লাহ পাক আলী হুজুরের জন্মের আগে জানে। এজন্য আমার আল্লাহ পাক যখন আলী হুজুরের আম্মার নাম ফাতেমা, আলী হুজুরের আম্মার নাম কি? তিনার নাম ফাতেমা। যখন আলী হুজুরের আম্মা জান
পেটের মধ্যে আলী হুজুরকে রেখে দিয়েছেন। আল্লাহ পাকের কাবা তওয়াফ করছিলেন, আল্লাহর কাবা তওয়াফ করছিলেন। আলী হুজুরের আম্মা পেটে বাচ্চা নিয়ে আল্লাহ পাকের কাবা তওয়াফ করছিলেন। কাবা তওয়াফ করতে করতে হঠাৎ করে সিচুয়েশন এমন আল্লাহ পাক করে দিলেন, হঠাৎ করে কাবা তওয়াফ করতে করতে পেটের মধ্যে বেদনা আরম্ভ হয়ে গেল, পেটের মধ্যে বেদনা আরম্ভ হয়ে গেল। আম্মা বুঝতে পারলেন এবার আমার বাচ্চা দুনিয়া আসবে, কি হবে কি হবে কি হবে। তাড়াতাড়ি করে আল্লাহ পাকের কাবা ঘর খুলে দেওয়া হলো। আম্মা কাবা ঘরের মধ্যে ঢুকলেন, দরজা লেগে গেল, কাবার ভিতরে আলী হুজুরের জন্ম হয়ে গেল। কি আলী? যে আলী আল্লাহর ঘরে জন্ম হয়েছে, যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে আলী হুজুরের জন্ম, এটা চিন্তা করে দেখতে পারেন, এটা ভাবতে পারেন। ওখানে তো অনেক কিছু আছে, পর্দা ঘিরে দিতে পারত, কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ চাইলেন যে হাসান হুসাইনের বাপ আমার ঘরে পয়দা হবে। আল্লাহর কাবা, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। আল্লাহ পাক গোটা মানব মণ্ডলীর জন্য প্রথম ঘর তৈরি করেছে কাবা। ওই ঘরের ভিতরে আলী হুজুরের জন্ম হলো। দুজনের জন্ম আল্লাহর কাবায় হয়েছিল। একটা আলী, আরেকজনের নাম আমার ঠিক খেয়াল পড়ছে না, আমার খেয়াল পড়ছে না, একটু তাহকিক করলে খুঁজলে পাওয়া যাবে। আমার দুজনের জন্ম হয়েছিল এটা খেয়াল আছে। হঠাৎ করে আল্লাহ বলাচ্ছেন বলছি তো, আলী হুজুরের জন্ম আল্লাহর কাবায় হয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? গোটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আলী হুজুরের জন্ম আল্লাহর কাবায় হয়েছে। এটা কি ছোট কথা? কে দিলেন? কে কোথা জন্মাবে, কে কোথায় হবে, কে কেমন ছেলে পাই, কে ঠিক করে? আল্লাহ। মুসলমান, আলী হুজুরকে আল্লাহ ঠিক করলেন যে আলী হুজুর আমার ঘর কাবায়। কেন? আলী হুজুর তো আল্লাহর বাঘ। হ্যাঁ, আল্লাহ বলেছে আলী আমার বাঘ, যেটা হবে না সুবহানাল্লাহ। আসাদুল্লাহ বলেছেন আল্লাহ, আলী আল্লাহর বাঘ। কে বলেছে? আল্লাহ জিব্রাইল পাঠিয়েছে, রাসূলুল্লাহর কাছে এসে বলেছে হুজুর আল্লাহ খবর পাঠিয়েছে, আলী বলে আলীর ব্যাপারে আল্লাহ বলেছে আলী আল্লাহর বাঘ, জোরে হবে না সুবহানাল্লাহ। আলী আল্লাহর বাঘ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আলী হুজুরকে বাছাই করলেন। আর ফাতেমা, আম্মা ফাতেমাকে আমার আল্লাহ বাছাই করলেন। বাপ আল্লাহর ঘরে বাইতুল্লাহতে তেলো, বাপ বাইতুল্লাহতে জন্মগ্রহণ করলো, আর মা হাবিবুল্লাহর ঘরে জন্মগ্রহণ করলো। যেটা হবে না সুবহানাল্লাহ। বাপ বাইতুল্লাহ আর মা হাবিবুল্লাহর ঘরে। এক আল্লাহর ঘরে জন্মগ্রহণ করলো, এক রাসূলুল্লাহর ঘরে জন্মগ্রহণ করলো। চিন্তা করে দেখছেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কে আছে আলীর মতন? কে আছে আলীর মতন? হুজুর পাক আলীর মাকাম বড় করে দিয়েছেন, আল্লাহ আলীর দরজা বড় করে দিয়েছেন। আল্লাহ পাক আলীর মাকাম, হযরত আলী কারামুল্লাহ হুজুর মাকাম বড় করে দিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করলেন, বিদায় হজ করে আকা মাওলা রাসূলুল্লাহ মদিনা শরীফের দিকে ফিরে আসছেন। হুজুর পাক জীবনে একবার হজ করেছেন। কবার? একবার হজ করেছেন। হজের মাসে হুজুর পাক একবার হজ করেছেন, ওটাই জীবনের শেষ হজ। হুজুর পাক হজ করলেন, বিদায় হজ হলো হুজুর পাকের, ভাষণ দিলেন, সব সাহাবাদের করে সঙ্গে করে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু মদিনার দিকে রওনা হয়ে গেলেন। হুজুর পাক মদিনার দিকে আস্তে আস্তে একটা খোলা ময়দানে এসে উপস্থিত হলেন। হুজুর জিজ্ঞাসা করলেন জায়গাটার নাম কি? সাহাবারা বললেন হুজুর এই জায়গার নাম হচ্ছে গাদিরে খুম, এই জায়গার নাম হচ্ছে গাদিরে খুম। হুজুর পাক সাল্লাল্লাহু বললেন এখানে আমরা পড়াও করব, এখানে আমরা থাকব, আমার জন্য মেম্বার সাজাও, আমার জন্য মেম্বার লাগাও। হুজুরের জন্য মেম্বার করে দেওয়া হলো। সমস্ত সাহাবারা শ্রোতা হুজুর পাক মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ পাকের প্রশংসা হাম করলেন, আল্লাহ পাকের হাম প্রশংসা করলেন, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করলেন। শুকর আদায় করে হুজুর পাক সাল্লাল্লাহু নিজের নবুয়াতের, নিজের রিসালাতের সাক্ষী নিয়ে নিলেন। বলো কি তোমরা
আমাকে ভালোবাসো, আমি কি তোমাদের জানের থেকে প্রিয় নয়? হুজুর পাক নিজের সাক্ষী নিয়ে নিলেন, সাহাবারা সাক্ষী দিলেন। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী হুজুরকে ডাকলেন। আলী হুজুরকে ডেকে হুজুর পাক আলী হুজুরের হাত ধরলেন। হুজুর পাক আলী হুজুরের হাত ধরে উঁচু করলেন। সাহাবারা দেখছেন হুজুর পাক হাত তুলে উঁচু করে বললেন, বলো বলো, আমাকে কি তোমরা মাওলা বলে মানো? আমাকে কি তোমরা মাওলা বলে মানো? বলার সাথে সাথে সবাই বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাওলা, আপনি আমাদের মাওলা। হুজুর বললেন, মান কুনতা মাওলাহ ফাহাজা আলীও মাওলা, যার মাওলা আমি রাসূলুল্লাহ, আজকের পর থেকে আলীও তার মাওলা। জোরে হবে না সুবহানাল্লাহ? মাওলা বললে অনেকের বুকে কথা কষ্ট হয়, মাওলা বললে কি হয়? কষ্ট হয়। কিন্তু মাওলানা বললে কারো বুকে কষ্ট হয়। কিছু মনে করেন? ইনি কে? মাওলানা, ইমাম সাহেব মাওলানা। ইনি কে বলেন? মাওলানা। জীবনে কোনোদিন বলেছেন, কেউ বলতে শুনেছেন যে হে মাওলানা বলেছে, শিরক করে ফেলেছে? শুনেছেন কোনোদিন? আরে বলেন আপনারা। মাওলানা তো আল্লাহ। মাওলানা কে? মাওলানা তো আল্লাহ। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আনতা মাওলানা। মাওলানা কে? ও মাওলানা, আনতা মাওলানা, আল্লাহ মাওলানা। ইনাকে মাওলানা বলছেন, আমাকে মাওলানা বলছেন, উনাকে মাওলানা। কারো বুকে জ্বালা ধরে নেই। আলীকে মাওলা বললেই জ্বালা ধরে? হ্যাঁ, তোমার ইমানে জন্ডিস হয়েছে, তোমার আকীদায় জন্ডিস হয়েছে। ওলি বললে কাউকে বলে এই লোকটা আল্লাহর ওলি, কেউ কেউ ফতোয়া দেয়? কেউ ফতোয়া দেয়? ইন্নামা ওলিয়াকুমুল্লাহ, ওলি তো আল্লাহ। তারপরেই আল্লাহ বলছে রাসূলুহু, রাসূলুল্লাহ ওলি, আল্লাযীনা আমানু, কামেল মোমেনরাও ওলি। একবার জোরে বলেন ওলি। মাওলানা, মাওলা এর আসল মানে যদি জিস দেখেন, রাহবার। কি? রাহবার, পথ প্রদর্শক, পথ প্রদর্শক। রাহবার, রাহবারি আল্লাহ দান করেছে। রাহবারি, রাহবার, পথ প্রদর্শক। যেমন মৌলা হাকিকাতে আল্লাহ, মৌলা হাকিকাতে কে? আল্লাহ। ওরম গনি, আল্লাহ গনি আনতুমুল ফুকারা, গনি ও হাকিকাতে কে? আল্লাহ। ওরম ফারুক, হক আর বাতিলের ফারাক করেনেওয়ালা, হাকিকাতে কে? আল্লাহ। হক সিদ্দিক, হক হাকিকাতে কে? আল্লাহ। আল্লাহ নিজের নামের লাকাব, নিজের আসমাউল হুসনা থেকে 4টে আবু বকরকে সিদ্দিক করে দিয়েছেন, ওমরকে ফারুক করেছেন, উসমানকে গনি করেছেন, আলীকে মাওলা করেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহও মাওলা, নবীও মাওলা, আলীও মাওলা। আল্লাহ মাওলা, নবীও মাওলা, আলীও মাওলা। এর থেকে যদি আরো ভালো উদাহরণ চান আমি আপনাদের বলি। একটা দোয়া সবাই জানেন, রব্বের হামহুমা বলেন, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়া জানেন না সবাই? বলে না? বলেন। এর মানে কি? রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এখানে রব কটা? কবার রব বলা হলো? রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব কবার বলা হলো? দুবার রব বলা হলো। একবার রব আল্লাহ, কে? আল্লাহ। আর একবার রব আল্লাহ তার বাপ মাকে বলেছে। এই শুনছেন আপনারা? রব মানে লালন পালন করনেওয়ালা। আল্লাহ আমার বাপ মা যেমন আমাকে লালন পালন করেছে, আপনি আপনার রহমতের কোলে আমার বাপ মাকে লালন পালন করেন। আল্লাহ নিজেকে রব বলেছে, আবার বাপ মাকেও রব বলেছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হাকিকাতে রব আল্লাহ, কিন্তু বাপ মাকেও আল্লাহ রব বলেছেন। হাকিকাতে মাওলা আল্লাহ, আলীও মাওলা। হাকিকাতে শুনছেন আপনারা? আমার দিকে খেয়াল করুন বাপজান, শুনছেন আপনারা? তাহলে আমাদের সকলকে হ্যাঁ এই মাথা থেকে বের করতে হবে, হ্যাঁ খুব সাবধান। আল্লাহ যেমন খাওয়ার মালিককে বললো, কে খাওয়ালো রে? বলে এই ইমাম সাহেব খাওয়ালো। বলেন না আপনারা? তাহলে তো কাফের হয়ে গেলেন মনে হয়।
ইমাম সাহেব খাওয়াই তো আল্লাহ। একটা লাগবি মানে আছে, একটা হাকিকাতের মানে আছে। কথা বুঝতে পেরেছেন? হাকিকাতে আল্লাহই খাওয়ায়। কথা ঠিক না বেটি? জমিনে বলে এই জমিনটার মালিক কে? বলে আমি। এই জমিনটার কার গো? বলে এই জমিন আমার জমিন, আমি মালিকের। চিল্লাচ্ছে, ঝগড়া করছে, এই জমিন আমার। জমিন তো আল্লাহ, তুই জমিন বলছো কেন? মাথায় ঢুকছে। আমি মানে যে একটা কথা বলছি যাতে মাথায় ঢুকে যায়। তো হুজুর পাক ও মাওলা, আলী ও মাওলা একবার জোরে বলে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হযরত আলী হুজুরকে আল্লাহ পাকের হাবিব ঘোষণা করে দিলেন, আলী অভিভাবক হয়ে গেল। আলী অভিভাবক হয়ে গেল। হুজুর পাক বললেন, শোনো শোনো, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার আল্লাহ আমাকে ডেকে নেবেন, পর্দা নিয়ে নেব। নবুয়াতে শেষ হয়ে গেল, আনা খাতুমুন নবীন, আমি শেষ নবী। নবুয়াতে শেষ হয়ে গেল, আমি রাসূলুল্লাহ বিলায়াতের দরজা খুলে দিলাম, ইমামাতের দরজা খুলে দিলাম, বিলায়াতের দরজা খুলে দিলাম। আর নবী আসবে না, এবার বিলায়াত আসবে। আর নবী আসবে না, এবার বিলায়াতের দরজা খুলে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবুয়াতের দরজা বন্ধ হলো, বিলায়াতের দরজা খুলে গেল। আলী হুজুরকে আল্লাহ বিলায়াতের সাগর করলেন। ওখান থেকে ইমামত চালু হয়ে গেল। আবু বকর সিদ্দিক ও ইমাম, ওমরে ফারুক ও ইমাম, উসমান গনি ও ইমাম, হযরতে আলী কারামুল্লাহ ও ইমাম। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে হাসান হুজুর ও ইমাম, হুসাইন হুজুর ও ইমাম, জাফর সাদেক ও ইমাম, মুসা কাযিম ও ইমাম, মোহাম্মদ বাকের ও ইমাম, আলী রাজা ও ইমাম, ইমাম তাকি ও ইমাম, ইমাম নাকি ও ইমাম। এ নবীর উম্মত উম্মতিরা, বড় পীর আব্দুল কাদের জিলানী ইমাম, ইমামে আজম আবু হানিফা ও ইমাম, ইমামে শাফি ও ইমাম, ইমামে মালিক ও ইমাম, ইমামে আহমদ বিন হাম্বল ও ইমাম, খাজা মাঈনুদ্দিন ও ইমাম, মুজাদ্দিদ আল পেশানি ও ইমাম, বাহাউদ্দিন নকশবন্দি ও ইমাম, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, আল্লাহ তিনাকে বিলায়াতে ফায়েজ দান করেছেন, তিনিও ইমাম। এ নবীর উম্মত উম্মতিরা, এই রকম ভাবে আমার আল্লাহ বিলায়াতের দরজা খুলে দিলেন, ইমামতের দরজা খুলে দিলেন। এই ইমামতের শেষ ইমাম হযরতে ইমাম মেহেদী হয়ে আসবেন। তিনার আব্বার নাম আব্দুল্লাহ, তিনার আম্মার নাম আমেনা। 40 বছরে তিনি প্রকাশ হবেন। 40 বছর যখন তিনার বয়স হবে, তিনি প্রকাশ হয়ে যাবেন। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে আলী কারামুল্লাহ হুজুর মাধ্যমে আমার আল্লাহ পাকের হাবিব ঘোষণা করে দিলেন, হযরতে আলী হুজুরকে আমার আল্লাহ বিলায়াতের সাগর দান করলেন। হযরতে আলী বিলায়াতের সাগর। আর আম্মা ফাতেমা, আমার আল্লাহ পাক তিনাকে পাকির সাগর করলেন। জোরে বলেন। সারা পৃথিবীর সমস্ত মেয়েদের আল্লাহ পাকের কুদরতির ব্যাপারে, কুদরতিতে মাসের কিছুদিন নামাজ পড়া যায় না। কেন? শরীর, ওটা আর আমি বলছি না, আম্মাজানের কথা তো। হ্যাঁ, মানে যে শরীরে এমন কিছু ঘটনা আল্লাহ পাক ঘটিয়ে দেন যাতে নামাজ পড়া যায় না। কথা ঠিক না বেঠিক বলে? কুদরতি ব্যাপার। হযরতে আলী হুজুরকে আল্লাহ বিলায়াতে সাগর করলেন, ফাতেমা হুজুরকে আল্লাহ পাকির সাগর করলেন। কেন? তাম বিশ্বের সমস্ত মেয়েদের মাসে মাসে শরীর খারাপ হয়, শরীরটা খারাপ হয়, যাতে নামাজ পড়া চলে না। তারপরে আবার গোসল করার পরে নামাজ পড়ে, একটা মুদ্দাত থাকে, সেই মুদ্দাত পার করে নামাজ পড়ে। আম্মা জানের শরীর খারাপ হতো না। যেটা হবে না সুবহানাল্লাহ। এ কোনো গল্প কথা নয়, আল্লাহর কসম, কিতাবের মধ্যে এসেছে। হুজুর আম্মা জানের, আম্মা ফাতেমার জীবনে শরীর খারাপ হয়নি। হুজুর সবসময় পাক থাকতেন। জোরে বলেন, যেটা হবে না সুবহানাল্লাহ। আম্মা ফাতেমার কথা বললে তো ঘন্টার পর ঘন্টা চলে যাবে, শেষ হবে না। আম্মা ফাতেমা সমস্ত হুজুর পাকের সাহাবারা এবং গোটা পৃথিবীর সমস্ত উম্মত যদি এই আকীদা না রাখে, তার সে মুসলমানই নয়। কি? ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার জন্য কুরবান। মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ না বাপ মা নবীর নামে কুরবান করছে, সে মুমিন হতে পারবে না। তাহলে আমরা সবাই কি বলবো? বাপ মা নবীর নামে কুরবান। সবাই বলতো বাপ মা নবীর নামে কুরবান, আর নবী বলতেন ফিদাকি
আমি উম্মি ইয়া ফাতেমা, ফাতেমা তোমার নামে আমার বাপ মা কুরবান। যারা হবে না সুবহানাল্লাহ। ফাতেমা, আম্মা ফাতেমা জীবনে চাঁদ আর সূরজ দেখেনি, জীবনে চাঁদ দেখেনি। আম্মা ফাতেমা জীবনে চাঁদ দেখেনি, জীবনে চাঁদ দেখেনি। প্রশ্ন করা হলো আম্মা কেন চাঁদ দেখেন? বলে দেখবো কি করে, কত পরপুরুষেরা ওই চাঁদ দেখে, কত পরপুরুষেরা, কত গায়ের মার্ক, গায়ের মুহররম তারা চাঁদ দেখে। যে চাঁদ গায়ের পুরুষরা দেখে সেই চাঁদ আমি দেখতে পারি, হুজুর চাঁদ দেখেন। হুজুর পাকের একটা ঘটনা এটা চলে এসছে, হুজুর পাকের একটা ঘটনা যে একটা ফকির এসেছে আম্মাজানের ঘরে। আল্লাহকে নাম পে কুছ দে দো, আল্লাহর নামে কিছু দাও। হুজুর বললেন খাদেমাকে দেখো তো কিছু আছে নাকি, কিছু আছে নাকি দেখো। গেলেন খাদেমা, বলে হুজুর কিচ্ছু নেই। হুজুর একবার দেখো, কিচ্ছু নেই। আর একবার 3 বার পাঠিয়েছেন, বলে আম্মা কিচ্ছু নেই, ঘরে কিচ্ছু নেই। খাতুনে জান্নাত, মেয়েদের সরদারনি সৈয়দাতুন নিসা, কিন্তু ঘরে ফাঁকা, গুরবাত, ফাঁকা। কিন্তু ফাঁকাতে আমার আল্লাহ দিন দুনিয়ার সরদারনি করেছে। জোরে বলেন সুবহান। ফাতেমার মতন কে আছে? আম্মা ফাতেমার মতন? বলে কিচ্ছু নেই। বলে না। বলে দেখো, যদি আমার ঘর থেকে এই ফকিরটা আজকে চলে যায়, কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মতেরা বলবে ফাতেমার ঘর থেকে, এই আমার আব্বার উম্মতেরা বলবে ফাতেমার ঘর থেকে ফকির খালি হাতে চলে গেছে। বলতো না বলতুনি? বলেন, যদি এটা ঘটতো তাহলে এখনো বলতো না বলতুনি? কিয়ামত পর্যন্ত মানুষ বলতো না বলতুনি যে ফাতেমার ঘর থেকে একটা দিন ফকির খালি হাতে চলে গেছে? বলতো না বলতুনি? বলে দেখো, খালি হাতে ফিরনে যাবে না। আম্মা ফাতেমা নিজের চাদর রাখা ছিল, ওই চাদরটাকে একটা, যে চাঁদ সূরজ দেখেনি তিনি নিজের চাদরটা নিয়ে একটা পুঁটির মধ্যে ভরে, বলে এই চাদরটাই সামনে ইহুদির দোকান আছে, ইহুদির দোকানে দিয়ে বলবে যে ফাতেমা, হুজুর পাকের বেটি ফাতেমা, তিনার বাড়িতে ফকির এসেছে, কিচ্ছু নেই। এই চাদরটা রেখে দিয়ে কিছু দিতে বলল, দেবে। কিছু দিতে বলল, দেবে। খাদেমা গেছে, যে ইহুদির দোকানদার, কি দরকার? বলে আম্মা ফাতেমা, রাসূলুল্লাহর বেটি ফাতেমা পাঠিয়েছে। বলো কি দরকার? বলে ওখানে ফকির দাঁড়িয়ে আছে, কিছু চাদর দিয়ে চাদরটা নেন আর কিছু দিতে বলেছে। যখনই শুনেছে, হুজুর পাকের আম্মাজানের তো পর্দার কথা সবাই জানতেন, যে চাঁদ সূরজ কোনোদিন দেখেনি, হুজুর চাঁদ সূর্য কোনোদিন দেখেনি, এটা তো সবাই জানতেন। তাহলে সেই চাদর যখন দিয়ে পেটিয়েছে, ইহুদি আর সহ্য করে, ইহুদি সঙ্গে সঙ্গে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে বলে আমি মুসলমান হয়ে গেছি, আর আমার কিচ্ছু নেই, সব আল্লাহ রসুলের হয়ে গেছে, যা ইচ্ছা এমনি নিয়ে চলে যাও। যেটা হবে না সুবহানাল্লাহ। আম্মা ফাতেমা তাহারাতের সাগর আর বিলায়াতের সাগর, দুটো সাগর মিলেছে, দুটো সাগর মিলেছে। হযরত জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহ তিনি তিনার কিতাবের মধ্যে লিখছেন, দুটো সাগর মিলেছে, একটা তাহারাতের সাগর আর একটা বিলায়াতের সাগর, দুটো সাগর মিলছে। এই দুটো সাগর মিলা সূরা রহমানের ওই মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, মারাজাল বাহরাইন, দুটো সাগর মিলছে, যেটা আটলান্টিক মহাসাগর, দুটো সাগর মিলছে, একটা নুনতা পানি আর একটা মিষ্টি পানি, দুটো সাগর মিলছে, মাঝখানে কোনো পর্দা নেই, কিন্তু কেউ কারোর ওপরে চড়াও হতে পারছে না, আল্লাহ ওখানে হুকুম দিয়েছেন। তো হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলছে একটা বিলায়াতের সাগর আর একটা তাহারাতের সাগর, দুটো সাগর মিলেছে, কিন্তু কেউ কারোর উপরে চড়াও হয়নি, কারণ মাঝখানে রাসূলুল্লাহ আছে। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাদের ইস্তার মাঝখানে কে আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। তো দুটো সাগর মিলার কারণে কুরআন বলছেন দুটো জিনিস তৈরি হয়েছে। কটা? দুটো। ওইখানে সূরা রহমানে আছে দুটো জিনিস, একটা হয়েছে মতি আর একটা হয়েছে মারজান। একটা মতি তৈরি হয়েছে আর একটা কি তৈরি হয়েছে? মারজান। মারজান দেখতে লাল, মতি দেখতে সবুজ। আপনি মতি যদি খালেস মতিকে দেখেন আলোতে, একটু সবুজ ভাব থাকে, আর মারজান লাল ভাব থাকে। মতি থেকে মুরাদ হাসান,
যিনাকে বিষ খাইয়ে শহীদ করা হয়েছিল। আর মারজান থেকে মুরাদ হুসাইন, যিনি কারবালায় খুন দিয়ে গর্দান দিয়ে শহীদ হয়েছিল। তো দুটো নদী মিলেছে, মিলার কারণে দুটো পাথর, দুটো সাগর মিলেছে, মিলার কারণে আমার আল্লাহ দুটো নিয়ামত দান করেছেন, হাসান দিয়েছেন আর একটা হুসাইন দিয়েছেন। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর নাম আল্লাহ রেখেছেন। রাসূলের নাম কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। নবীর আগে কারো নাম মোহাম্মদ ছিল না। হুজুর পাকের নাম রাখার আগে কারো নাম, গোটা পৃথিবীতে কারো নাম মোহাম্মদ রাখা হয়নি, হুজুরই প্রথম। এর উম্মতিরা, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, আল্লাহ মোহাম্মদ নাম রেখেছেন। আর নবীর চাহাত হাসান হুসাইন, হাসান হুসাইনের নামটাও আল্লাহ রেখেছেন। নবীর নাম আল্লাহ রেখেছেন, হাসান হুসাইনের নাম আমার আল্লাহ রেখেছেন। প্রথমে যখন হাসান হুজুর হলো, পৃথিবীতে 3টে বাচ্চা 6 মাস পেটের মধ্যে থাকার পরে দুনিয়ায় এসেছে। একটা ঈসা রুহুল্লাহ আম্মাজান মারিয়ামের পেটের মধ্যে 6 মাস ছিলেন, আর একটা মারিয়ামের পেটের মধ্যে 6 মাস ছিলেন, আর হযরত হাসান হুজুর ফাতেমা হুজুরের পেটের মধ্যে 6 মাস ছিলেন, আর একটা হুসাইন হুজুর ফাতেমা হুজুরের পেটের মধ্যে 6 মাস ছিলেন। আল্লামা ইকবাল বলছেন মারিয়াম আলাইহিস সালাম এক নিসবাতে আজিম, এক নিসবাতে আজিম। কি নিসবাত? ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারিয়াম, এই নিসবাতে ঈসার আম্মা মারিয়াম, তাই তিনি আজিম, তিনি বড়। আর ফাতেমা তিনি অনেক নিসবাতে আজিম। 1 নম্বর, তিনি রাসূলুল্লাহর বেটি ফাতেমা আজিম, তিনি আলী হুজুরের পত্নী আজিম, তিনি হাসান হুসেনের আম্মা আজিম। হে নবীর উম্মতিরা, মারিয়াম 1 নিসবাতে বড়, ফাতেমা 3 নিসবাতে বড়, ফাতেমা 3 নিসবাতে বড়। আমার আল্লাহ পাক আম্মা ফাতেমাকে হাসান হুজুর 6 মাস ছিলেন, হুসাইন হুজুর 6 মাস ছিলেন। পরস্পর আল্লাহ দুনিয়ায় 2টো বাচ্চা দান করলেন। হাসান হুজুর হুসাইন হুজুর দুনিয়ায় এলেন, 6 মাস পেটের মধ্যে ছিলেন। হাসান হুজুর হুসাইন হুজুরের নাম হযরতে আলী হুজুর রাখলেন, প্রথমটার নাম রাখলেন হযরতে হামজা, আলী হুজুরের চাচার নামে নাম রাখলেন। আর দ্বিতীয়টা নিজের ভাই মানে হুসাইন হুজুরের চাচা জাফর হুজুরের নামে নাম রাখলেন। বড়টার নাম রাখলেন হামজা, ছোটটার নাম রাখলেন জাফর। হাসান হুজুরের নাম রাখলেন হামজা, হুসাইন হুজুরের নাম রাখলেন জাফর। হামজার জাফর নাম রাখা হয়েছে, 2 বাচ্চার 2টো নাম রাখা হয়েছে। আল্লাহ জিবরাইল পাঠিয়ে রাসূলুল্লাহকে খবর দেন, রাসূলুল্লাহকে খবর দেন। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ খবর পাঠিয়েছেন, আল্লাহ খবর পাঠিয়েছেন, নাম আল্লাহর পছন্দ হয় নাই, নাম পাল্টাতে হবে, আল্লাহ বাচ্চাদের নাম রাখবে। যারা হবে না সুবহানাল্লাহ। নবীর নাম আল্লাহ রেখেছে, আল্লাহর চাহাত, নবীর চাহাতের নামও আল্লাহ রেখেছে। কি নাম রাখলেন? বড়টার নাম রাখলেন হাসান, আর ছোটটার নাম রাখলেন হুসাইন। 700 বছর আইয়ামে জাহিলিয়াতের যুগের আগে, 700 বছর ইতিহাস, কারো বাপ তার ছেলের নাম হাসান হুসাইন রাখেন। পৃথিবীর কোনো নামই হাসান হুসাইন নামই ছিল না। যেমন এহিয়া আলাইহিস সালামের নাম আল্লাহ কোরআনে বলেছেন, এর আগে এহিয়া কারো নাম ছিল না, সূরা মারিয়ামে আছে এহিয়া নাম। এর আগে হযরত জাকারিয়া সাল্লাম এহিয়া চাইলেন না, আল্লাহ বলেন ঠিক আছে আমি তোমাকে এহিয়া দিলাম, নাম এহিয়া রাখলাম। এই নাম এহিয়া নামটা পৃথিবীতে আর আগে কোনোদিন রাখা হয়নি, প্রথম নাম। হাসান হুসাইনের হুজুরের নাম প্রথম নাম, হাসান হুসাইনের নাম বলেন প্রথম। সাহাবারা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইনের নাম প্রথম নাম হাসান হুসাইন, এ নাম কোথা থেকে এলো? এ নাম কোথা থেকে এলো? কিছু হলো নাকি গো? এ নাম কোথা থেকে এলো? হুজুর বললেন এ নাম জান্নাত থেকে এসেছে। কোথা থেকে এসেছে? জান্নাত থেকে। হুজুর জান্নাতের কিসের নাম? জান্নাত থেকে মানে জান্নাতের ঝর্ণার নাম, জান্নাতের দরজার নাম, জান্নাতের নাম। হুজুর বললেন জান্নাতে কিছুর নাম নয়, আল্লাহ জান্নাতেও এটাকে লুকিয়ে রেখেছিলেন। কোথায় লুকিয়ে রেখেছিলেন? আমার আল্লাহ পাক, হুজুর পাক বললেন যে আমার আল্লাহ পাক হাসান হুসাইনের নাম হুসনের পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। নবীর নাম হামদের পর্দার মধ্যে আল্লাহ লুকিয়ে রেখেছিলেন।
হাম থেকে মোহাম্মদ, হুসন থেকে হাসান হুসাইন। একবার জোরে বলেন সুবহান। সৌন্দর্যের পর্দার মধ্যে, প্রশংসার পর্দার মধ্যে আল্লাহ তার চাহাতের নাম হামদের পর্দায় লুকিয়ে রেখেছিলেন, আর আল্লাহ তার চাহাতদের নাম হুসনের পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। হাসান হুসাইন হচ্ছে আল্লাহ নবীর চাহাত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? হাসান হুসাইনের মহব্বত হাসিল করতে হবে। হাসান হুসাইন পেলে আমরা নবী পাবো, নবী পেলে আমরা আল্লাহ পাবো। জেনে রেখে দেবেন, একটা হচ্ছে খারেজি আর একটা হচ্ছে রাফেজি। একটা দল পৃথিবীতে প্রথম যে দল তৈরি হয়েছে, প্রথম দল খারিজি বলে দল তৈরি হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবাদের জামানায় খারিজি তৈরি হয়েছে। তারপরেতে রাফিজি তৈরি হয়েছে। হুজুর পাক বলেছেন, আমার উম্মতের মধ্যে অন্য কোনো ধর্মের নয়, আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। ৭২টা ফেরকা, এই ফেরকার প্রথম ফেরকা হচ্ছে খারেজি, তারপরে রাফেজি। খারিজি কারা? খারিজি হচ্ছে তারা যারা আবু বকর, ওমরে ফারুক, উসমান গনি আর বেলাল, হযরত আবু হুরায়রা মানে সাহাবাদের করে ভালোবাসতো, আহলে বায়াতকে গালাগালি করত, আহলে বায়াতের বিরোধিতা করত, আহলে বায়াতের বিরুদ্ধে ফতোয়া দিত। এই একটা দল খারিজি, সাহাবাদের ভালোবাসতো, আহলে বায়াত করে তারা দেখতে পারতো না। আর একটা দল রাফেজি, মানে শিয়া রাফেজি। রাফেজি এরা আহলে বায়াতকে ভালোবাসে আর সাহাবাদের করে গালাগালি দেয়, সাহাবাদের বিরুদ্ধে কথা বলে, কাফের ফতোয়া দেয়। আম্মা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কথা বলে, আবু বকর, ওমর ফারুক, উসমান গনির বিরুদ্ধে কাফের ফতোয়া দেয়। হে নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, আমরা খারিজি নয়, আমরা রাফেজি নয়, আমরা আহলে সুন্নাতুল জামাত। আমাদের আকীদা খারিজির সাথে মিলবে না, আমাদের আকীদা রাফেজির সাথে মিলবে না। খারিজিরা আহলে বায়াতের বিরোধিতা করে, সাহাবাদের সাপোর্ট করে। রাফেজিরা আহলে বায়াতের সাপোর্ট করে, সাহাবাদের বিরোধিতা করে। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের আকীদা আহলে বায়াত কিস্তিয়ে নুহের মতন, নূহ আলাইহিস সালামের নৌকা, সাহাবারা তারার মতন। আমাদের আকীদা, আমাদের এক চোখের তারা সাহাবা, আর চোখের তারা, আর এক চোখের তারা আহলে বায়াত। আমরা আহলে বায়াতকে মহব্বত করে, আমরা আল্লাহ পাকের নবীর সাহাবাদের করেও মহব্বত করে থাকে। যেটা হবে না সুবহানাল্লাহ? কথা ঠিক না বেঠিক বলে? আমরা আহলে বায়াতকে মহব্বত করি, আমরা সাহাবাদের করেও মহব্বত করি, আমরা আহলে বায়াতকে ভালোবাসি। এটা মনে করেন না যে এত আহলে বায়াত খারিজি হয়ে গেল না। আহলে বায়াতকে মহব্বত করতে গেলে রাফেজি হওয়া লাগে না, রাসূলুল্লাহর মহব্বত থাকা দরকার। আর সাহাবাদের মহব্বত করতে গেলে খারিজি হওয়া লাগে না, রাসূলুল্লাহর মহব্বত থাকা দরকার। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের বড়রা বলে দিয়ে গেছেন, গুনাহ থাকতে পারে আমাদের, কি সুন্নি, আমরা আহলে সুন্নাতুল জামাত সুন্নি, গুনাহ থাকতে পারে, কিন্তু আকীদার জন্য কিয়ামতে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ শাফায়াতে আমরা জান্নাতে যাব। আকীদা বড় জিনিস, জেনে রেখে দেবেন। সারা জীবন আমল করবেন, আকীদা ঠিক নেই, কাফের জাহান্নামে যাবে। ওই জন্য তো ৭২ ফেরকা জাহান্নামে যায়। সবাই আল্লাহকে আল্লাহ বলে, সবাইয়ের ঘরে কুরআন আছে, সবাইয়ের মসজিদ আছে, সবাইয়ের কবর হয়, সবাইয়ের কাফন হয়, সবাই মরে গেলে জানাজা হয়, তাও জাহান্নামে যাবে কেন? আমি বলছি, এখনো হুজুর বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন। যাবে কেন? আকীদা খারাপ। ওয়াহাবি বলে একটা দল আছে, এদের আকীদা কি? আল্লাহ মিথ্যে কথা বলতে পারে। এই আহলে হাদিস লামাযাবি যারা, এদের আকীদা আল্লাহ মিথ্যে কথা বলতে পারে। এদের আকীদা রাসূলুল্লাহ মরে শেষ হয়ে গেছে। এদের আকীদা ওই যে নাসিরউদ্দিন আলবানী, নাম শুনেছেন? নাসিরউদ্দিন আলবানী ও কিতাবে লিখে, ওর বইয়ে লিখেছে যে রাসূলুল্লাহর মাজারে যা আছে, যা হাড়গোড় বেরোবে তুলে ফেলে দিতে পারলে
মানুষ সেরেক থেকে বেঁচে যেত। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেছেন এইরকম আকিদা। ওই জন্য বলছি সুন্নিদের আকিদা একদম চকচকে পরিষ্কার আকিদা। এই আকিদাতেই ইনশাল্লাহ কিয়ামতে জোশ মেরে আল্লাহ পাক পার করিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা হাসান হুসাইনকে মহব্বত করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের অন্তরে, হৃদয়ে, কলবে হাসান হুসাইনের মহব্বত দেন। আল্লাহর চাহাত রসুলুল্লাহ, রসুলুল্লাহ চাহাত হাসনাইন হুজুর কেবলা, আমাদের সকলকে মহব্বত রাখতে হবে। আসেন আমরা সকলে সেই হাসান হুসাইনের চাহাত রসুলুল্লাহকে একটু, আল্লাহ পাকের চাহাত রসুলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম।